উষা, বলো প্রভু। আজ নিত্য রাজ করে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। দেখো উষা, আমরা গৃহে ফিরে এসেছি। চলো আমরা আমাদের গৃহে কিছুক্ষণে নিদ্রায় যাব। বেশ প্রভু, আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি। এসো আমরা কিছু ক্লান্তি দূর করবার জন্য বিশ্রাম করি। তাই করো নিদ্রা। এই তো আমি অনিরুদ্ধ উষার গৃহে পৌঁছে গেছি, কিন্তু দেখতে পাই তারা আজ নৃত্য করে বড় ক্লান্ত হয়ে নিদ্রায় গেছে। তবে কি করি, আমি মধুর সুরে প্রভুর নাম করতে করতে আমি ওদের কুটিরে প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি অনিরুদ্ধ, আমি কিসের কারণে এসেছো আমাদের এই কুটিরেতে? অনিরুদ্ধ, বলো। দেবরাজেন্দ্র তোমাদেরকে যে আবার নৃত্যের জন্য রেখেছে। কি বলছো নারদ ঋষি? হ্যাঁ অনিরুদ্ধ, নিত্য রাজ করে তো আমি আইলাম একুমার, আমার পুরোটা এনেছে নিত্য রাজ করার জন্য। এ কেমন দেবরাজের বিচার? না না, তাহলে ঠিক আছে নারদ ঋষি, তুমি আসো, আমরাও আসতেছি। বেশ অনিরুদ্ধ, বেশি বিলম্ব করো না তোমরা। নারায়ণ নারায়ণ। উষা যে নিদ্রায় গেছি, আমি উষাকে কি করে জাগাই? হরে উষা, বলো প্রভু। জানো উষা, আমাদের কুটিরিতে কি এসেছিল? আমাদের কুটিরিতে নারদ এসেছিল। ইন্দ্র সময় আবার যে ইন্দ্রদাস আমাদেরকে নিত্য রাজ করার জন্য রেখেছে। এ তুমি কি বলছো প্রভু? হ্যাঁ উষা, তাই তো। আমরা তো এই মুহূর্তে নৃত্য করে এলাম। নৃত্য করে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, আর আমি নৃত্য করতে যেতে পারবো না প্রভু। না উষা, দেবরাজ ইন্দ্ররাজ যখন আমাদেরকে ডেকেছি, তবে হলে আমাদেরকে দিয়ে যেতেই হবে। চলো উষা। না প্রভু না, চলো, আমি চলো। আর নৃত্য নাচ করতে যেতে পারবো না। এ কি বলছো উষা? হ্যাঁ প্রভু, আমি আছি তো। কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু অনুরোধ করিনি। প্রতিদিন নৃত্য করি আমি ওই ইন্দ্র সমাজে। আজ আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আজ আমি নৃত্য করতে যাবো না। এ কথা বলো না উষা, আজ যে আমাদেরকে যেতেই হবে সেই ইন্দ্রপুরীতে। না চলো প্রভু উষা, না। তুমি ভয় করো না, আমি আছি। এসো উষা। উষা, ওই মস্তকে ঠেকিল চল, যাত্রা না হয় ভালো গো। উষা, মস্তকে ঠেকিল চল, যাত্রা প্রভু না হয় ভালো গো। এ কথা বলো না উষা। প্রভু হে পাময়ঙ্গ মোর কাপে এ থর আমি আজ নৃত্য নাচ করতে যাবো না প্রভু। না উষা, এ কথা বলো না উষা। প্রভু, বলো উষা। আমার মস্তকে ঠেকিল চাল, যাত্রা প্রভু না হয় ভাল। কি প্রভু, বাবা অঙ্গ যে মোরে কাঁপে থর থর প্রভু। এ কথা বলো না উষা, তবে তো আমাদেরকে যেতে বসে ইন্দ্রপুরীতে। চলো উষা, তুমি একটিবার এসো। ওই শিরে এই উড়ে মোর শকুনের ঝাঁক, দক্ষিণে শ্রী গাল পারে ডাক। উষা, শিরে এই উড়ে মোর শকুনের ঝাঁক, দক্ষিণে শ্রী গাল পারে ডাক। কি প্রভু হে দু চরণে মোর লাগি ঠক। এ কথা বলো না উষা।
শিরে ওরে মোরে সকলের ঝাঁক, দক্ষিণে শ্রীগাল পারে ডাক। হ্যাঁ উষা, কি প্রভু, তু চরণে যে মোর লাগিল টক্কর প্রভু। তবু হলো তো আমাদেরকে সেই ইন্দ্রপুরে যেতে হবে উষা। আরে কেন কাহান্দ বিহিতা ধরি চল যাই ভাই ইন্দ্রপুরী। প্রভু, না প্রভু না। কেন কাহান্দ বিহিতা ধরি চল যাই ভাই ইন্দ্রপুরী রে। আমি যাবো না। ওহ কি উষারি চল যাই ভাই তো করি বাহারে। চলো উষা, চলো উষা, এসো আমরা চলে যাবো এসো। মহেশ্বর, বলো ইন্দ্ররাজ। দেখতে দেখতে 3 দণ্ড পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত দেবশ্রী নারদ অনুরুদ্ধ উষাকে নিয়ে এলো না। নারায়ণ নারায়ণ, দেবশ্রী নারদ, প্রণাম মামা, প্রণাম দেবরাজ। অনিরুদ্ধ উষা কোথায়? তারা আসছে মামা। বেশ, প্রণাম প্রভু তব চরণে। কল্যাণ হোক। প্রণাম প্রভু। প্রভু তথাস্তু। আমরা তো নৃত্য করে গেলাম, এখন নৃত্য করে গেলাম প্রভু একবার, আবার কেন নৃত্য করার জন্য ডাকা হয়েছি, এ কেবল আপনাদেরই বিচার। অনুরুদ্ধ উষা, প্রভু সত্য কথাই বলেছ। হ্যাঁ প্রভু, তোমরা এই মুহূর্তে নৃত্য করে গেলে আমার ইন্দ্রপুরী থেকে আবার পুনরায় তোমাদের আদেশ করেছি ইন্দ্রপুরে আসার। তাকিয়ে দেখো অনুরুদ্ধ উষা ময়নানগর থেকে এসেছে ওই দেবী মনসা তোমাদের নৃত্য দেখিবারে। তাই তো নৃত্য করতে হবে আমার ইন্দ্রপুরে। বেশ, অনিরুদ্ধ উষা, আমি তোমাদের নিবেদন করি ওই নৃত্য দেখিবারে আসিয়াছে বিশ্বহরি। প্রভু, তাই তোমরা আজকের নৃত্য ভালোভাবে করবে। প্রতিদিনের চেয়ে আজকের নৃত্য তোমাদের অতি সাবধানে করতে এ কি প্রভু, নিত্য দিন নিত্য নাচ করি আমরা মনের আনন্দে, আজকের নৃত্য করতে হবে আমাদের অতি সাবধানে। হে অনুরুদ্ধ উষা, কেন প্রভু, কেন? সে কথা আমি বলতে পারবো না। কেন প্রভু? যেভাবে তোমরা নৃত্য করো প্রতিদিন, সেভাবে নৃত্য হবে না। আজকের নৃত্য হবে অতি ভয়। তাই তোমরা অতি সাবধানে নৃত্য করবে। প্রভু। আমি তোমাদের সাবধান করব। ঠিক আছে প্রভু, তোমরা আসন গ্রহণ করো। আমি বাবর সার মনকে আনন্দ দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। বেশ, হে প্রভু, বলো উষা, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। জানি না। আজ আমার মন বলছে আজকের নৃত্যটাই যেন আমার জীবনের শেষ নৃত্য। সে কথা বলো না উষা, সে কথা বলো না। চলো ভাই, মনকে আনন্দ দিয়ে আমরা এবার নৃত্যে পরিধান করি। জানি না কেন যেন বারবার মনে আমার উকি দিয়ে বলছে, ওরে উষা, আজকের পর আর তুই কোনোদিন নৃত্য নাচ করতে পারবি না। উষা, মনের আনন্দ তোর আজকে থেকে সারা জীবনের জন্য নিভে যাবে। চুপ করো উষা, চুপ করো। এ কথা বলো ও, না উষা। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, উষা, আমারও জীবন আছে, কেন বোঝো না প্রভু? উষা, আমারও জীবন আছে, কেন বোঝো না প্রভু? উষা, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে
শত্রুতা করে বড় ভুল করেছি। কিন্তু অনুরুদ্ধকে ছাড়া আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো? উষা, হে প্রভু, এত যদি ভালোবাসো কেমনে তা সই, সোহাগের মালায় আমি কি করে পাবো? এত যদি ভালোবাসো কি করে তা সই, সোহাগের মালায় আমি কি করে পাবো? আজ প্রাণে আছি কেন বোঝো না? আজ আমি বাঁচায় আছি কেন বোঝো না? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? এই মুহূর্তে আমি শান্তি নৃত্য করলাম। কাল ভঙ্গ। অনুরুদ্ধ উষা, নৃত্য করতে করতে তোমরা তাহলে করেছো ভঙ্গ, তাই তোমাদের করিব না ক্ষমা। তোমাদের জন্ম নিতে হবে ওই মর্তে। এই নিষ্ঠুর অভিশাপ দিবেন না প্রভু। প্রভু, অনুরুদ্ধ উষা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু। না না অনুরুদ্ধ উষা, এই দেবরাজ ইন্দ্র যাকে একবার অভিশাপ দেয়, ওই অভিশাপ আর ফিরিয়ে নেয় না। প্রভু, তাই তো তোমাদের অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। প্রভু, আমরা তো নৃত্য করেছিলাম ভাল, ওই যে তাকিয়ে দেখো প্রভু, মনসার দৃষ্টিতে ভঙ্গ হয়েছে আমাদের। অনুরুদ্ধ উষা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু। পারবো না অনুরুদ্ধ উষা। তোমরা যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, যাও যাও তোমরা গিয়ে ধরো মনসার পাও। প্রভু, উষা, আজ যে আমাদেরকে ইন্দ্রদেব পাপ করতে পারবে না। চলো চলো গিয়ে দেবীর বাউ ধরি, যদি আমরা এই পাপ থেকে মুক্তি পাই। ওগো মা, মা, ওগো মা, এই নিষ্ঠুর অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি করো বাগো। অনিরুদ্ধ উষা, আজ যেই অভিশাপ করেছে দেবরাজ ইন্দ্র, সেই অভিশাপ তো আমি তোমাদের ফিরিয়ে নিতে পারবো না মা। ওগো মা, তাই তো তোমাদের মর্তলোকে জন্ম নিতেই হবে। অর্থদেশে মানব রূপের যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। পারবে না, এই অভিশাপ থেকে তুমি মুক্ত করো মা। কিন্তু মুক্ত তো আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমি একটি উপায় বলে দিতে পারি। কি উপায় মা? তবে শোনো উষা, আজ তোমরা যদি মুক্তি নিতে চাও, যাও ধরো গিয়ে আমার পিতার পা। উষা, শেষ দেবীও আমাদেরকে ফিরিয়ে দিল। এসো প্রভু, চলো উষা চলো, এবার আমি প্রভুর কাছে বিরতি করি। এই অভিশাপ থেকে তুমি আমাদের মুক্তি করো প্রভু। শান্ত গন্ধর্ব অনিরুদ্ধ উষা, তাই তোমাদেরকে ইন্দ্ররাজ অভিশ্রাপ করেছে। হে প্রভু, আরো সাধ্য নেই যে এই অভিশ্রাপ থেকে তোমাদের মুক্তি করে। তবে তাই তোমাদেরকে ওই মর্থ ধামে মানব কল্যাণে
জন্ম নিতেই এ কি হবে। বলছো প্রভু? না প্রভু না, মানব রূপের জ্বালা যন্ত্রণা যে কি তা আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি। ওই মর্ত দেশে মানব রূপে জন্ম নিয়ে আমরা থাকবো কি করে প্রভু? কিন্তু আমার যে করণীয় কিছু নেই, বেশ। তাই বিধির বিধান যা ভাগ্যে লেখা থাকে তাই হয়। বেশ প্রভু, তোমাদের অভিশাপে তোমাদের বিচারে যদি তাই হয়ে থাকে, তাহলে মর্ত দেশে মানব রূপে জন্ম নেবার আগে আমি তোমায় কিছু কথা বলতে চাই প্রভু। বলো কি বলতে চাও তোমরা? মর্ত দেশে যে মানব রূপে আমরা জন্ম নেব, আমরা তো কোনোদিন চোখে দেখিনি, কিছুই জানি না। হে প্রভু, তাই মর্ত দেশে মানব রূপে জন্ম নেবার আগে এই মানব জীবের আমরা কিছু বিবরণ জানতে চাই প্রভু। বিবরণ? হ্যাঁ প্রভু। এমন কি বিবরণ শুনতে চাও তোমরা? ওই করি প্রভু নিবে অনিরুদ্ধ করি প্রভু নিবেদন, বলো কিছু বিবরণ। কি প্রভু হে বলো কথা শুনিবার বাসন। এ কি বলছো অনিরুদ্ধ? হে প্রভু, প্রভু বড় অনিরুদ্ধ এসে এমন কি শোনার বাসনা আছে? ওই কেনই বা আমার জীবে কেন বা জন্মে কি বা দোহাই, কি বা পুণ্যে। কেনই বা আমার জীবে, কেনই বা জন্মে, কি বা জন্ম হয়, কি বা পুণ্যে। অনিরুদ্ধ এসে হে প্রভু, কি প্রভু হে বলো কথা শুনিবার বাসন। অনিরুদ্ধ কেনই এসে বা মরে জীবে, কেন বা জন্মে, কি বা জন্ম হয়, কি বা পুণ্যে। ও বলো গো। এর বৃত্তান্ত তোমরা শুনতে চাও? হে প্রভু, হ্যাঁ প্রভু। বেশ, জন্ম মৃত্যুর ঘটনা না শুনলে তোমরা মর্থধামে যাবে না। না প্রভু, বেশ, তবে বলছি শোনো। ওই এত কেন বাবা হও পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল। আর এত কেন বাবা হও পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল। ইহরে বাপ আছে গন্ডগোল সংসারের মাঝে। শুনেছ অনিরুদ্ধ প্রভু এত কেন বাবা হও পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, আছে গন্ডগোল এই সংসারের মাঝারে বা। ওই জন্ম মৃত্যুর ঘটনা গোপন করিলে মানব না। জন্ম মৃত্যুর ঘটনা গোপন করিলে মানব না। অনিরুদ্ধ হে প্রভু, কি প্রভু
না প্রভু। ও এই জন্ম মৃত্যুর ঘটনা না শুনলে তোমরা মর্ত্যধামে যাবে না। না প্রভু। কিন্তু এই জন্ম মৃত্যুর ঘটনা বলতে হলে যে 84 লক্ষ জনির কথা বলতে হবে বাবা। প্রভু তাহলে বলো প্রভু, ওই 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা। 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা। প্রভু বলো কথা শুনিবার বাসনা। প্রভু 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা। প্রভু বলো কথা, বলো কথা এই শুনিবার বাসনা। 84 লক্ষ জনির ঘটনা তোমায় বলতে হবে। এই 84 লক্ষ জনের ঘটনার কথা যদি না শুনি না জানি, তাহলে মর্ত দেশে আমরা কেমন করে মানব রূপে বেশ, জন্ম নেব প্রভু? এ হলো গোপন তত্ত্বের কথা। বেশ, তোমাদেরকে আমি 84 লক্ষ জনের ঘটনা বলছি। প্রথমে 4 লক্ষ জনের ঘটনা বলছি। তোমরা এই 4 লক্ষ জনের ঘটনা শোনো, তোমরা হিসাব করে নেবে 84 লক্ষ জন। তাহলে ঠিক আছে প্রভু। ওই সাত জয় আর অদ্ভুত অন্ন জয় আর পিণ্ড আর সাত জয় আর অদ্ভুত অন্ন জয় আর পিণ্ড এই হল দুনি চারল। তোমরা হিসাব করে নাও। ঠিক আছে প্রভু। শুনেছ নিরুদ্দোষ, শ্বেতজ্জ আর অদ্ভুজ্জ, অণ্ডজ্জ আর পিণ্ডজ্জ, এই হলো জুনি 4 লক্ষ। 4 জুনিতে যার অনুবাস, জন্ম মৃত্যু হয় বারে বার। জন্ম হয়, আবার জন্ম হওয়ার সাথে সাথে তাদের মৃত্যু হয়। এই আসা যাওয়াই তাদের কাজ। বেশ প্রভু, আরো তো অনেক বাকি হ্যাঁ আছে আছে, প্রভু। তোমরা হিসাব করে নেবে। ঠিক আছে প্রভু। বেশ, তাহলে বলছি শোনো। বলো প্রভু। ওই 1 লক্ষ ফলফলাদি ধন্য ধন্য বৃক্ষয়াদি। 1 লক্ষ ফলফলাদি ধন্য ধন্য বৃক্ষয়াদি। ওরে বাপ, 5 লক্ষ জনের গোলাচার। শুনেছ নিরুদ্র, হ্যাঁ প্রভু। 31 লক্ষ ফল ফলাদি ধন্য শস্য বৃক্ষ আদি, 22 লক্ষ জলের জলাচার। আরো তো অনেক বাকি আছে প্রভু। সেও বলতে হবে, হ্যাঁ প্রভু। তোমরা হিসাব করে নেবে। ওই 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি। 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি। ওরে বাপ, 9 লক্ষ জঙ্গলের বানর। শুনেছ নিরুদ্র, হ্যাঁ প্রভু। 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 9 লক্ষ জঙ্গলের বানর। আবার বেশ প্রভু, আরো তো বাকি আছে প্রভু। বেশ, তোমরা হিসাব করে নেবে। ওই 4 লক্ষ মানুষ জন্মে নানা ধর্মে নানা কর্মে। 4 লক্ষ মানুষ জন্মে নানা ধর্মে নানা কর্মে। ওরে বাপ, মানুষ জন্ম দুর্লভ জনম।
অনিরুদ্র, হ্যাঁ প্রভু। 4 লক্ষ মানুষ জন্মে, নানা ধর্মে নানা কর্মে, আসার পথে বাপ যেতে হবে, না যাইলে রইবে হবে। মানুষ জনম দুর্লভ জনম বাপ, এর মতো আর জনম হয় না। উষা, বলো প্রভু। আমার তো সব কিছু জানা হয়ে গেল, তোমার কিছু যদি জানার বাকি থাকে তবে তুমি প্রভুর কাছে জেনে নিতে পারো। বেশ প্রভু। হ্যাঁ প্রভু। প্রভু, বলো মাসে। আমি যে মর্ত দেশে নারী রূপে জন্ম নেব, বটে, এই নারীর সম্পর্কে আমার অনিরুদ্ধ উষা, কেঁদে কোনো লাভ হবে না উষা। ইন্দ্রপুরী হইতে চলে যাই আমি, ইন্দ্রপুরী হইতে চলে যাই আমি, ফেলিয়া আখি জল প্রভু বিদায় দাও গো মোরে, প্রভু বিদায় দাও গো মোরে। প্রভু অনুরুদ্ধ উষা, হায় নিষ্ঠুর বিধাতা। অনিরুদ্ধ উষা, অনুরুদ্ধ প্রভু, উষা, চলে যাচ্ছি প্রভু, উষা, বিদায় প্রভু, অনুরুদ্ধ উষা, যে না বিদায় প্রভু, উষা, বিদায়। বিদায় প্রভু। চলে গেল বয়সা, ইন্দ্র, শ্মশানে পরিণত এই স্বর্গ শোভা। হ্যাঁ মহেশ্বর, আর আমরা যে অনিদ্র সারা নিত্য দেখতে পারবো না। বেশ ইন্দ্র, মহেশ্বর, আমি আসছি আমার কৈলাসে। দেবশ্রী নারদ, দেবরাজ, আমি যে একদিন ওই অনুরুদ্ধ উষার নিত্য ছাড়া থাকতে পারি না ইন্দ্রপুরে। দেবরাজ, আজ আমি কি নিয়ে বেঁচে থাকবো ইন্দ্র সবাই তুমি বলতে পারো দেবশ্রী? শান্ত হন দেবরাজ, আর কাঁদবেন না। মনসা তো বলল 1600 বছর গত হওয়ার পর অনুরুদ্ধকে আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনি শান্ত হন দেবরাজ, আপনি শান্ত হন। শান্ত হব? কি নিয়ে শান্ত হব তুমি বলতে পারো দেবশ্রী নারদ? তুমি বলতে পারো আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি যে পারছি না, আমি যে পারছি না দেবশ্রী নারদ। দেবরাজ, এই 1600 বছর আমি কেমন করে থাকবো এই ইন্দ্রপুরে? দেবরাজ, আপনি শান্ত হন দেবরাজ, আপনি আর কাঁদবেন না দেবরাজ, আপনি আর কাঁদবেন না। আমি তো আছি, আমি আপনাকে আনন্দ দেব দেবরাজ। আমি দেবশ্রী নারদ, হ্যাঁ দেবরাজ, বাহ বাহ দেবশ্রী নারদ, তুমি আমাকে আনন্দ দেবে। বেশ, এই 1600 বছর দেখতে দেখতে কেটে যাবে, তোমার আনন্দে আমি আনন্দিত হয়ে থাকবো এই ইন্দ্রপুরে। তাই তো চলো চলো দেবশ্রী নারদ, আমরা বিশ্রাম করবো। আসুন দেবরাজ, আসুন।